ইতোমধ্যেই নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। এই সরকারে 17 জন সদস্য রাখা হয়েছে। এতে আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন। কে এই আফম খালিদ হোসেন? আসুন আমরা একটু জেনে নিই এই গুণীজন সম্পর্কে। ডক্টর আফম খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইসলামী অঙ্গনে জনাব ডক্টর খালিদ হোসেন সাহেবের অবদান। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা ও নিজামী ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। শুধু তাই নয়, এছাড়াও তিনি মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এখানেই শেষ নয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপকও বটে। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র, দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই গুণীজন তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ 2য় সংস্করণে 3 থেকে 9 খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। ডক্টর আফম খালিদ হোসেনের শিক্ষা জীবন সম্পর্কে চমৎকার আমরা জেনে নিই। দেখুন কত চমৎকার তার শিক্ষা জীবন। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে ডক্টর আফম খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয়। সেখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 সাল থেকে 75 সাল পর্যন্ত চট্টগ্রামের চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে তিনি কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরকানি কাসেমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। এই গুণীজন 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে BA অনার্স, 1983 সালে একই বিষয়ে MA পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপরে PhD সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী তার শিক্ষকদের মধ্যে অন্যতম। ডক্টর আফম খালিদ হোসেনের কর্মজীবন। 1987 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। 1992 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের ওমর গনি MES কলেজ এ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। 2007 সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় সাহিত্য বিষয়ক মুখপাত্র, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্বরত আছেন সহ আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া
তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 1.5 বছর খণ্ডকালীন অধ্যাপক, হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে 4 বছর, সুলতান জৌক নদভীর আহ্বানে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ওসিলাতুল ইসলাম বিষয়ে 1 বছর শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রজীবনে 1973 সাল থেকে 1984 সাল পর্যন্ত দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও এর পটিয়া মাহকুমা সংবাদদাতা এবং দ্য নিউ নেশন এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 2020 সালে 15 নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং 2021 সালে 2রা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। এই গুণীজন 2023 সালের 8 জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ তিনি তার এই কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। তার অংশ হিসাবে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি এখানে। তার মধ্যে 1 নাম্বার, হজ বিষয়ে সিন্ডিকেট করে যারা প্রচুর পরিমাণে অর্থ লোপাট করছেন সে ব্যাপারে তিনি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন। অলরেডি সেই উদ্যোগকে কাজে লাগিয়ে অনেকেই এই সিন্ডিকেটের সদস্যদেরকে চিহ্নিত করে তাদেরকে কিছুটা একটু ভিন্ন লাইনেও বা একটু সংস্কারমূলক তাদের প্রতি কিছুটা প্রতিহতের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের ব্যাপারে কোনো জুলুম শোষণ যেন না হয় সে ব্যাপারে তিনি কড়া নির্দেশ দিয়েছেন এবং সমস্যা সমাধান কল্পে হটলাইন পর্যন্ত চালু করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ রব্বুল আলামিনের দেয়া জ্ঞানকে অর্জন করে আল্লাহ তাদের সম্মান মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। সুধীমণ্ডলী, একজন আলেম, ধর্ম বিষয়ক উপদেষ্টা, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাতির জন্য চমৎকার কল্যাণকর একটি বিষয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার একজন এই গুণী বান্দার মাধ্যমে এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আরও উন্নত শিখরে পৌঁছান এবং মুসলিম উম্মার কল্যাণে এই ধর্ম মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে বিভিন্ন ধর্মীয় যে বিষয়গুলি আছে আমরা যেন বুঝতে পারি, আমল করতে পারি, এর যেন কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। তার সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু জীবন কামনা করে আমরা এখানেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।